This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বৃহস্পতিবার মধ্যরাতে নেপালের ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চল। এটা প্রাকৃতিক কম্পন, কিন্তু আরও একটা কম্পন শুরু হয়েছে রাজ্যে, রাজনৈতিক কম্পন। যার যার এপিসেন্টার ভোটার কার্ডের এপিক নম্বর। শাসক থেকে বিরোধী কোমর বেঁধে নেমে পড়েছে সব পক্ষ। 26 বিধানসভা ভোট পর্যন্ত এই কম্পন থামবে বলে মনে হচ্ছে না। একদিন থেকেই বঙ্গবাসীর জীবনে একটা নতুন শব্দের ঘোরাফেরা বেশ বেড়ে গেছে। ভোটার কার্ডের এপিক নাম্বার। তুমুল বিতর্ক, যুক্তির অস্ত্রে শান দিয়ে ময়দানে সব পক্ষ। কিন্তু অনেকেরই প্রশ্ন, কি এই এপিক নম্বর, কেন এত বিতর্ক? আগামী বছর বিধানসভা ভোট, ভোটার কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়াবেন রাজ্যের ভোটাররা। এপিক নাম্বার ভোটার কার্ডেরই একটা অংশ। প্রতিটি ভোটার কার্ডের সামনের দিকে থাকে 10 সংখ্যার এই নাম্বার। সংখ্যা ও অক্ষর মিলিয়ে 10 ডিজিটের নাম্বার। প্রতিটি ভোটার কার্ডের এপিক নম্বর আলাদা। এক ভোটারের সঙ্গে অন্য ভোটারের এপিক নম্বর কখনোই মেলে না। বঙ্গে বিতর্ক এই এপিক নম্বর নিয়েই। একই এপিক নম্বরে একাধিক ব্যক্তি। বঙ্গের কোনো অংশের ভোটারের এপিক নম্বরের সঙ্গে মিল রয়েছে রাজ্যের অন্য প্রান্তের কোনো ব্যক্তির, আবার কোথাও রাজ্যের সীমা ছাড়িয়ে এপিক নম্বরের মিল পৌঁছে যাচ্ছে হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশে। যেমন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের তসলিম মিয়া। একটা ঘটনার কথা শুনে অনলাইনে নিজের এপিক নম্বর চেক করছিলেন, আর সাইটে যা দেখলেন তাতে চক্ষু চড়ক গাছ তাঁর। হায়দ্রাবাদে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে কেরলে একজনের হচ্ছে কোনো কিছু করেছেন, অপরাধ করেছেন, কিন্তু ওনার এপিক নাম্বার আর যে মুর্শিদাবাদে একটা ছেলের এপিক নাম্বার সেম ছিল। সেই নাম্বার মারফতে ওই মুর্শিদাবাদ ছেলেটাকে নাকি কেরল পুলিশ তুলে নিয়েছিলেন। তারপরে আমি একটা চেক করলাম, এপিক নাম্বার চেক করার পরে আমি দেখলাম যে আমারও সেম আছে, গুজরাটের ব্যক্তির এপিক নাম্বার আর আমার এপিক নাম্বার সেম। তো আমি খুব আতঙ্কিত যে সেম একই এপিক নাম্বার দুজন ব্যক্তির কিভাবে হয়। উনি যদি কিছু করেন আমার ভবিষ্যতে আমার ক্ষতি হয়ে যেতে পারে, সেটার জন্য আমি খুব চিন্তিত। তসলিম যে ভয়টা পাচ্ছেন সেটা সত্যি। একজনের এপিক নাম্বার অন্যজনের ঘাড়ে চাপলে বিপদ বাড়বে বই কমবে না। বৈধ ভোটারের তকমাও প্রশ্নের মুখে দাঁড়াবে। গঙ্গারামপুরের মতো দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির মানুষের মনে প্রশ্ন তুলেছে অপরিচিত নাম। কারণ তাদের এলাকার ভোটার লিস্টে এমন অনেক নাম দেখা যাচ্ছে যাদের কেউ কোনোদিন চোখেই দেখেননি। আমার এটা 41 নম্বর বুথের ভোটার লিস্ট। আচ্ছা, আমরা 41। হ্যাঁ, শুধুমাত্র 41 নম্বর বুথের লিস্টই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশেপাশের মধ্যে এটা দেখতে পাচ্ছেন, এদের কাউকে চেনেন? দেখছি না, কাউকে চেনেন না? কাউকে না। আরো একটা বর্মন পেয়েছি, যামিনী বর্মন, চেনেন? না না, যামিনী বর্মন বলে না। আপনি নিজেও বর্মন, একটাও বর্মনকে চিনতে পারছেন না? এগুলো কি তাহলে কি মনে হচ্ছে এগুলো বাইরের কোনো লোক নাকি? আমাদের এখানকার না, এটিও ভালো বলতে। এই 41 নম্বর বুথের না? না, আদৌ না। বর্মন আমরা দুটো ফ্যামিলি আছে। এই যে আমি যখন যামিনী বর্মন তার এপিক নাম্বার সার্চ করে দেখছি, সেই ক্ষেত্রে যামিনী বর্মনে আমি দেখতে পাচ্ছি রিলেটিভের নেম, মানে আমার কাছে যে লিস্টটা রয়েছে তার স্বামীর নাম হচ্ছে প্রভাস বর্মন, এবং ওয়েস্ট বেঙ্গল মানে এই রাজ্যের দক্ষিণ 24 পরগনা, বারুইপুর পূর্ব, খোলাঘাটা আদর্শ এসএসকে এই 41 নম্বর বুথেরই তিনি বাসিন্দা। এরকম অন্তত দাবি করা হয়েছে। মানে আমি যে সার্ভে, এই ইলেকশন কমিশনের যে সাইট, সেই সাইটে গিয়ে সার্চ করে দেখছি, কিন্তু আদতে দেখা যাচ্ছে তিনি এখানকার ভোটারই নন। তাহলে এই ভোটারের উদ্দেশ্যটা কি? মানে এই ভোটার তার জায়গাটা কি, তার আসল ভোটিং পার্ট যেটা, সেই যেখান থেকে তিনি ভোট দেন সেই জায়গাটা কি? সেখানেই খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে এই রাজ্যের বিভিন্ন জেলার নাম উঠে আসছে। 10 সংখ্যার একটা নাম্বার। দেশের অনেক ভোটার কেউ কোনোদিন এই নাম্বারের দিকে খেয়াল করেছেন কিনা সন্দেহ আছে। কিন্তু এই 10 সংখ্যার নম্বরই এখন বঙ্গ রাজনীতিতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তাই অনেকেই বলছেন বঙ্গ রাজনীতির কম্পনের এপিসেন্টার এখন এপিক নাম্বার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।